আজকে এখন 12 তারিখ জুন 2024 সাল রাত্র 1টা বাজে 2 মিনিট। মানব জমিন পড়তেছিলাম। মানব জমিনের ভিতরে একটা সংবাদ, সেটা হচ্ছে একরাতি বেনজিরের খামারের গরু উধাও। মারুফ কিবরিয়া ও শাহিন মুন্সি, গোপালগঞ্জ থেকে। স্বাভাবিকভাবে যখন আমি এটা আপনাকে দেখাইতে পারি, যে দেখেন এই যে, হ্যাঁ, একরাতি বেনজিরের খামারের গরু উধাও। সুতরাং মানে হচ্ছে, ভাবছিলাম অন্য কোনো বেনজির টেনজির হবে, কিন্তু না, এই বেনজির হচ্ছে আমাদের যে পুলিশ মহাপরিদর্শক আইজিপি ছিলেন, সেই বেনজির। সেই বেনজিরের নামে অনেক কিছু আছে, অনেক কিছু হচ্ছে, বের হচ্ছে, আপনি জানেন, আমি জানি। কিন্তু যেটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নিউজে যেটা বলছে, খোঁজ নিয়ে জানা গেছে দ্রুত অনুসন্ধান শুরুর আগে এই খামারে প্রায় 40টির মতো গরু ছিল। দুর্মাসুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 27শে মে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যখন সবাই আতঙ্কিত, সে সময় রাতের আধারে সরানো হয় সব গরু। আর এই কাজ সমন্বয় করেন খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া। ঝড়ের মধ্যেই রাত 9টার দিকে তিনি সহ বেশ কয়েকজন ব্যক্তি দুটি ট্রাকে করে গরুগুলো নিয়ে যান অন্য স্থানে। 11 মাসের মতো খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া ঘূর্ণিঝড় রেমালের পর আর ডুমুরশুর এলাকায় ফেরেননি। বেজিরে খামারের কয়েকশো গজ দূরে অবস্থিত বাড়ির বাসিন্দা একজন বলেন, রণদাস, তিনি বলেন, খামারের মধ্যে যা গরু ছিল সব নিয়ে ভাগিছে, এখন দেখেন একটাও নাই। এই গরুগুলান ছেলে ছিল সব গাই গরু। তিনি আরো বলেন, গরু আগে বেশি ছিল, 40টার মতো, নেওয়ার আগে 20টার মতো ছিল। ঘূর্ণিঝড়ের সময় রাতের বেলা দুই ট্রাক ভরে নিয়ে গেছে। রণ বলেন নামে এক নারী বলেন, এখানে তো সবসময় গরু দেখেছি, 2 সপ্তাহ ধরে কিছু নাই, লোকটাকেও দেখি না, এর বেশি কিছু জানি না। কয়দিন আগেও সেখানে 18টা গরু ছিল। যাই হোক, মূল কথা হলো, পুলিশের মহাপরিদর্শক কিছুদিন আগে সে রিটায়ার্ড করেছে। তার অসম্ভব ধরনের ক্ষমতা, অনেক সুন্দর, শক্তিশালী কথাবার্তা, সবকিছু ছিল। কিছুদিন আগে রিটায়ার্ড করেছে, সেখানে তার বিরুদ্ধে এখন যা হচ্ছে হচ্ছে। কিন্তু তার খামারের যে গরুগুলো, সেই গরুগুলো পালন করার জন্য যে মানুষটা রেখেছিল বারেক মিয়া, সেই বারেক মিয়াও তার গরুগুলো নিয়ে চলে গেছে। এখন এটা আসলে বারেক মিয়া নিয়ে চলে গেছে, না বারেক মিয়াকে নিয়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে, সেটা আমরা কনফার্ম না। কিন্তু যেহেতু বলা হয়েছে বারেক মিয়া এটার সাথে সম্পৃক্ত, ধরে নেওয়া যায় গরুর খামারের দায়িত্ব যা ছিল, সেই খামারই বারেক মিয়াও সাবেক আইজিপির খামারের গরু নিয়ে পালিয়ে গেল। আমাদের আইনের শাসন ব্যবস্থা ঠিক কোন জায়গায় আছে, এখান থেকে এটা বুঝে নেন। ক্ষমতা থাকলে ডোন্ট কেয়ার, আর ক্ষমতা যদি না থাকে, খামারের গরুও থাকে না। কেমন একটা অবস্থা! আইনের শাসন বাস্তবায়নে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। যদি সেটা না করেন, চুপ থাকেন, আইন জানার কাজকে অবহেলা করেন, সাবেক আইজিপির যদি গরু চুরি হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি হতে পারে বুঝতেই পারতেছেন।